ডিসেম্বরের মধ্যেই দেশে ফিরবেন আমাদের কাঁঠাল রানী ওরফে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজকে তার নামে একটি তথ্য বের হয়েছে। সেই তথ্যটি হলো তার 1 বছরের খাবার বিল 35 কোটি টাকা। এটা কোনো কথা হলো? একজন সরকারের 1 বছরের খাবারের বিল কিভাবে 35 কোটি টাকা হতে পারে? তিনি যদি 365 দিন ইলিশ মাছ দিয়ে ভাতও খেতেন, তারপরও তো 35 কোটি টাকার বিল হওয়ার কোনো কথা ছিল না। তিনি এমন কি খেতেন যে তার বিল 35 কোটি টাকা হয়? বাঙালি কি পরিমাণ বিনোদন যে পাইতেছে বর্তমানে। আবার এদিকে মাঝে মাঝে ফাঁকা আওয়াজ দেয়। কালকে একটা কল রেকর্ড বের হয়েছে যে ডিসেম্বরের মধ্যেই তিনি দেশে ফিরবেন এবং দেশে ফিরেই আইনের মোকাবেলা করবেন। তিনি তো দেশের জন্য উন্নয়ন করছে ঠিকই, কিন্তু কিছু কিছু কাজ যে করছে এগুলো দেশের মানুষ মেনে নিতে পারেনি। বাংলাদেশের প্রত্যেকটা মানুষ ক্ষিপ্ত হয়ে গেছিল তার জন্য। দেখা যাক আমাদের কাঁঠাল রানী দেশে ফিরে কিভাবে তার আইনি মোকাবেলাগুলো করে। তার নামে যে পরিমাণ মামলা রয়েছে সেই মামলাগুলো সে কিভাবে খালাস করে। একটা মামলা না, শত শত মামলা তার নামে। এবং নেতা কর্মীদেরও বলছে যে আপনারা সবাই দেশে ফিরে আসুন, আমরা সবাই একত্র হয়ে আইনের মোকাবেলা করব। এদিকে আবার বাংলাদেশের আইনজীবী বলতেছে ভারত যখন শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠাবে তখনই শেখ হাসিনা বাংলাদেশে আসতে পারবে। অর্থাৎ বাংলাদেশ এবং ভারতের সাথে একটা সমঝোতা হওয়ার পরই কিন্তু শেখ হাসিনা বাংলাদেশে আসতে পারবে। এবং শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য বাংলাদেশ সরকার ইতিমধ্যে ডজন খানেকেরও বেশি চিঠি দিয়ে ফেলছে। এখন বাংলাদেশ ভারতের সাথে সমঝোতার বিনিময়ে শেখ হাসিনা দেশে ফিরবে। দেশে ফেরার পর তিনি আইনি লড়াইয়ে যাবে। আবার এদিকে এনসিপি জামাত বিভিন্ন দল থেকে তার ফিরে আসার জন্য হুঁশিয়ারি দিয়ে বলছে যে আপনি আসেন, আপনার জন্য একটি মঞ্চ রেডি করছি, সেখানে একটি দড়িও থাকবে। তো যাই হোক, সবকিছু আইনের প্রক্রিয়ায় করা হবে। যে যেমন পাপ করছে সে তেমন ফল ভোগ করবে, কারণ পাপ বাপকেও ছাড়ে না। এই ছিল আমাদের কাঁঠাল রানীকে নিয়ে আজকের সংক্ষিপ্ত আপডেট। পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।